যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে, আহা বেচারা, সুখ বলতে আহ্লাদ বলতে কিছুই নাই, নিষ্প্রাণ এক জিন্দিগি, প্রবাসের জিন্দিগি। স্ত্রী যার পাশে নাই, ছেলে মেয়ে যার পাশে নাই, মা যার পাশে নাই, সে আদর পাবে কার থেকে বলেন না? সে আদর কি মেশিন দিয়ে আদর? তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা 12 বছর 18 বছর বিদেশের জমিনে পড়ে আছে, কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে, তার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও যদি পর্দা না করে, তো এই বেচারার জীবনের অর্জন কি? দুনিয়ারও কোনো সুখ মিলল না তোমার, আখিরাতও মিলল না, তোমার অর্জনটা কি ভাইয়া বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাস, এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন, আপনারা ইনসাফের সাথে, মাঝবয়সী মুরব্বী অনেক আছেন, আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছে, এত বছর বয়স এখনো বিড়ি খান, লজ্জা লাগে না? কখন ছাড়বেন? এত বড় হায়াত হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, শরম লাগে না? আপনি কবরে যাবেন না, আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে? হ্যাঁ, হাসরের ময়দানে কি বলবেন? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলে, এই চোখে আমি বান্দা তোমাকে দেখবার মতো শক্তি দিয়েছিলাম 40 বছর, এই চোখের হক কি আদায় করেছো বলো? হাতের কি হক আদায় করেছো বলো বান্দা? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা মা জাউহা। এই মাশাআল্লাহ, এক ছেলে মোবাইল ছবি তুলে যায়, আরেকজনে তারে টাকা দিয়ে সরাই দিছে যে মাইরে লাইব উঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে, সে বিষয়টা বুঝছে যে না অবস্থা খুব বেতাল, এই হুজুর বড় পাগলা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বপ্ন দেখি, আমি হতাশ না, আমি শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে, না না, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কুরবানি করবে, জান দেবে মুসলমানের ছেলেরাই। হিন্দুর ভূত কিত্তু আইবে, কথা বলেন না কেন? শেষ পর্যন্ত এরাই ফিরবে, এরাই ফিরবে, এরাই ফিরবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ না, হতাশার কিচ্ছু নাই, হতাশ হওয়ার কিচ্ছু। মুসলমানের বাচ্চাই তার দ্বীনের জন্য জীবন দেয়। কি পরিমাণ মুসলমান আপনার, আহা কি সংসার বুঝাইলেন, এই জি ফুড বউ বাচ্চার জন্য নিজের আখিরাত, নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন, জবাই করে দিলেন। কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই, জি ফুড ধোকা ধোকা। এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না, আপনি আসরের পরে আপনার জানাজা হইছে, কাঁদছে এতক্ষণ, এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা, সেদিনও এসার পরে রাতের 9টা বাজে পেট ভরে ভাত খাইয়া গুনছেন। আপনি খবর লই, এগো ঘরে রাঁধছে না আরি, কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুরকা, তেলাফিয়া মাছ আর মুসুবির ডাই আর সাদা ভাত দিয়ে আইনা যাইটা খাবাই করে, যে যেই কান্দা কাঁদছ একটু ভালো করে ভাত খাও, নইলে শরীর খারাপ করবে। হ্যাঁ, খায় না? জানাজার নামাজ পড়তে আসছে, ওমা মাইকে ঘোষণা দিয়ে দিছে, যারা দূর দূরান্ত থেকে আইছেন ভাত না খাইয়া যাইয়েন না, এবারটা মরে গেছে বেটার দোষ, আপনারও তো কোনো দোষ নাই, আপনারা ভাত না খাইয়া যাইয়েন না বাবুরে, হেবেটা মরছে, ওরা ভাত খেতে পারলো না, আপনারা কা ভাত না খাইয়া যাইবেন? মা কিসের দুঃখ, কিসের সুখ? সুখ কোথায়? সুখ কোথায়? সবাই
মানুষ এবারটার রু না যাইতে যাইতে বাতের ডেক চালু হয়ে গেল, খানা লইয়া ব্যস্ত হয়ে গেল, তো এটা নিয়ে বেদনা? বলেন চাচা, ইনসাফের কথা বলেন, এটা বেদনা? এটা দুঃখ হইল? আমি নিজে কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো, উনি বলেন আল্লাহর কসম, জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারতো না স্বজন মারা গেছে কার, এটা আলাদা করে বুঝার কোন উপায় ছিল না। পুরা মজমা এইভাবে কাঁদতো যে কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে, মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোকে মারা গেছে। প্রতিদিন মুসলমান নামাজ পড়বে, প্রতিদিন মুসলমান কম বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে। 10 টাকাই হোক, 5 টাকাই হোক, 2 টাকাই হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আল্লাহর রাস্তায় দান করে। কিছু নাই, প্রয়োজনে ওয়ালাউ বিতামারাতিন, একটা খেজুর দিয়ে হলেও, ছোট্ট একটা খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইল্লাম তাজিদ, খেজুরও নাই, ফাবিশিক্কি তামার, তাহলে খেজুরের যে ভিতরে আটি দানাটা, খেজুরের দানা আছে না একটা, এই পরিমাণ কিছু দিয়ে হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। তাহলে কি বুঝাবে? ছোট হোক, একটা চকলেট হোক, একটা বুটের দানাই হোক, এটাও আল্লাহর রাস্তা। কাউকে দাও, একজন অভাবীকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মানে দান। হাদিসের মধ্যে আছে, ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খুতবা দিছে সাহাবীদের সামনে। দিতে গিয়ে 3 বার বলছে, তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো, সাদাকা করো, সাদাকা। ঈদের দিনও বলছে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মহিলাদেরকে আলাদা গিয়া, পর্দার আড়ালে মহিলারা, ওখানে কাছে গিয়ে মহিলাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মুসলিম নারীগণ, আল্লাহর রাস্তায় সাদাকা করো। ঈদের দিন পর্যন্ত গুরুত্ব দিছে। এবং গিয়ে বলার পরে হাদিসে স্পষ্ট আছে, সাহাবী বলতেছেন, মহিলারা তখন নিজেদের কানের দুল গলা কান থেকে খুলে ওই যে দান উঠাচ্ছে যে রুমালে, ওখানে দিয়ে দিছে, দিয়ে সব একসাথ করে গোলায়া হযরত বেলালের কাছে পৌঁছায়। স্পষ্ট হাদিস, একেবারে বুখারী মুসলিমের হাদিস। তাইলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। মুসলমান অর্থ ব্যয় করা আমাদের মধ্যে মানসিকতা। 10টা টাকা, 100টা টাকা, 500টা টাকা একটা মসজিদ মাদ্রাসার জন্য বাহির করতে গিয়া একজন আলগা হুজুর দাওয়াত দন লাগে যে হুজুর আমনের দায়িত্ব হলো শুধু কালেকশন। এবার 1.5 ঘন্টা ওয়াজ করিয়া কাউসালি করিয়া কত ভাবি 7 সমুদ্র 13 নদী ঘুরাইয়া গাড়াইয়া খুতাইয়া কায়ত করিয়া বহু কিছু কইয়া আল্লাহু আকবার, বেটার ঘাম বাইয়া বাইয়া পড়ে, এবার থেকে 100টা টাকা বাইর করতে। এমন আশ্চর্য। অথচ মুসলমান সে স্বাভাবিকভাবেই, মুসলমান মানেই সে স্বাভাবিকভাবেই নামাজ পড়বে, স্বাভাবিকভাবেই আল্লাহর রাস্তায় খরচ করবে, এটা একবারে স্বাভাবিক গুণ তার। আচ্ছা আপনারা বলেন, তাহাজ্জুদ নামাজ কখন পড়ে জানেননি কেউ? দুপুরবেলা। কখন? শেষ রাত, রাতের কি? তাহলে গভীর রাত। এই গভীর রাতে তাহাজ্জুদ যখন নামাজ, এই নামাজটার কথা কোরআনুল কারীমে যেই জায়গায় আল্লাহ বলছে যে রাত গভীরের তাহাজ্জুদ নামাজের ফজিলত, ওইখানেও ওই নামাজটার কথা বলবার সময়ও ওইটার লগে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
মানে ওই রাত গভীরের তাহাজ্জুদের নামাজের সময় কইছে যে তাহাজ্জুদ পরে আমার বান্দা এবং আমার রাস্তায় তার সম্পদ থেকে খরচ করে। চিন্তা করে আমি দূরে কখনো মাহফিলে গেলে, সিলেট বা ও আরো কত দূরে, তো রাত্রে আসলে রাতের 1টা 2টা 2:30 বাজে 3টা বাজে, অনেক সময় ও বিভিন্ন জায়গায় টোল দিতে হয়। টোল, ব্রিজের টোল আছে না, টোলের জন্য তো গাড়ি সিরিয়াল ধরে, ওইখানে একটু জ্যাম থাকে ছোট্ট। এই টোলের যেই জায়গা মানে সবসময় রাত্রিবেলা অনেক সময় বিক্ষুব্ধ থাকে, টাকা চায় যারা। তা আমি প্রায় সময় এই আয়াত এটা মনে হইলেই, এটা মনে কইরা ওই সময় রাতে 2:30 3টা বাজে বেড়া করে টাকা তাই বলি যে সাথে কেউ থাকলে যে এটার উদ্দেশ্য হইলো ওই যে আল্লাহ বলছে রাত গভীরেও বান্দা আমার সম্পদ থেকে কি করে খরচ। তো এটা বুঝাইলাম আর কি। তো আল্লাহ তাআলা চায় মুসলমান মাত্র তার 2টা সিফাত কি কমন গুণ, এটা তার একদম জেনারেল গুণ, সাধারণ স্বাভাবিক গুণ। মুসলমান মানেই নামাজ পড়বে, মুসলমান মানেই আল্লাহর রাস্তায় কি করবে বলেন না, এটা স্বাভাবিক গুণ। হুজুরে বেশি কাউসালি করতে আছে, একেবারে বেচারা ঘাড় ফেলাই দিছে, তোই গিয়া বড়া 100টা টাকা দিছে, যা আর টাকার মায়া করে লাভ নেই। যেভাবে বেচারা হুজুর আবদার করতে আছে এরপরে কেমনে না দিয়া পায়, এটা বুঝি কথা হইল, এটা বুঝি একটা মুমিনের সিফাত হইল। আপনারে বুঝি আতফাও দইরা একবারে পাওয়াতে দইরা বুঝি আমি আল্লাহ দোয়াই এইভাবে বলিয়া বুঝি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যবহার। আপনি আখিরাতে যাবেন না, আপনি কবরে যাবেন না, আপনার নেকি লাগবে না। তাইলে এই জন্য আমি বললাম মুসলমান যাকাত দিতে গাফলতি করার কথা ছিল না যদি আখিরাত চিনত। কিন্তু আমাদের সমাজ, আপনি একজন করে জিজ্ঞাসা করেন এখান থেকে ওই মাথা পর্যন্ত, আলেম ছাড়া ইমাম ছাড়া বাকিদেরকে জিজ্ঞেস করেন যে আপনি বুঝেননি যে যাকাত কার উপরে ফরজ, আপনি জিজ্ঞেস দেখেন এখানে 100 জনের মধ্যে কয়জন বলতে, আপনি জিজ্ঞেস করেন যে কোরবানি কার উপরে ওয়াজিব, আপনি শুধু এটা বলেন, কে কইতেন কে জানে, ইডি হুজুর হুজুর কাম এটা নাম। তারপর আপনার কাম কিতা চাচা, আমার কাম বন খাওয়ান, বিড়ি খাওয়ান, চা খাওয়ান, আর টেলিভিশনে রাক্ষসের মতো আগ কইরা নর্তকীর নাচ দেখুন, এটা হলো হেবটার কাম। চাচার কাম হইলো সাদওয়ানি গপ, সাদওয়ানি গপ, নর্তকী দেখা, নাচ গান দেখা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, কথায় কথায় গালি দেওয়া, আর টেলিভিশনে নাটক সিনেমা দেখা, এই হলো হেবড়ার কাজ। এই ছিল কথা, কথা তো এই ছিল না বাপ, কথা তো ছিল যার বয়স বেশি তার আমলও বেশি। কথা বলেন না, যার হায়াত লম্বা তার আমলও তো লম্বা। কথা তো এই ছিল বাপ, 60 বছর বয়স, 70 বছর বয়স, আশ্চর্য জলজ্জান্ত বুড়া মানুষ মুসলমান, স্বাভাবিকভাবে এখনো বিড়ি সিগারেট খায়। কি পরিমাণ নির্লজ্জ লোক, কতটা নিকৃষ্ট বেহায়া মানুষ। এই জন্য আমি সবসময় বলি, আমি আর যদি কোনোদিন নাও বলতে পারি সমস্যা নেই, আপনি টেনশন করেন না যে এই হুজুর চাই আর কোনোদিন আইব না, নাই অসুবিধা নেই, একবার আইতেই যান শেষ। কথা বুঝেন, আমি এই চিন্তা করার লাগবে না। কিন্তু এটা বুঝাই বললাম, বয়স্ক যে মানুষ তার তো পুরা ফিকির হওয়ার কথা আখিরাত, তার চলনে বলনে উঠায় বসে যে না রে বাবা, আমার আর সময় নাই, আমার আর হায়াত নাই, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার এখন আল্লাহ বিল্লাহ আখিরাত পরকাল। কথা তো ছিলই, মায় বড়া অন সাদওয়ানে বসে, এবারে এখনো প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ম মাফিক রুটিন মাফিক টেলিভিশন নাচ গান দেখতেছে। আফসোসের ব্যাপার কিনা বল, আফসোসের। দিন শিখবে কখন, আল্লাহর হুকুম জানবে কখন,
যাকাত আদায় করবে কখন, কুরবানি আদায় করবে কখন, মাসআলাটা বুঝবে কখন, হজ করবে কখন, কখন হজ করবে? হজ্জের মাসআলা জিজ্ঞেস করে। আমি এক্ষুনি মাওলানা মাদ্রাসায় বলে আসছি এই আসরের উপরে, ওই সাগর ফেনা মাদ্রাসা। মনে করেন একজন মুসলমানের উপরে, একজন মুসলমান, তার কাছে তার বাড়িটা আছে বসত, আর অতিরিক্ত আলগা তার কাছে 10 শতক জায়গা আছে, হেবড়া জমি, আর জমি কয় শতক, আর কিচ্ছু নাই, আর ব্যাংকেও কোনো টাকা নাই, সুতো বিদেশ নাই, আলগা হেবড়ার আর কোনো কামাই নাই, শুধু আছে জমি, বাড়ির বিডাটা, আর আলগা আছে কি একদ্দুর জিনিস। আচ্ছা, এখন এই মুসলমান তার যে সংসারটা আছে, সংসারে মনে করেন 6 জন সদস্য, কথার কথা, বা 8 জন, 8-10 জন মানুষের আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকু সময় 1.5 মাস। হজ্জের সময় সৌদি আরবে যাইতে, থাকতে, আসতে সব মিলাইয়া হলো কি 1.5 মাসেরও কম, 40 দিন। এবার আরো কমাই গেছে, আমার ফ্লাইট, আমার এবার ফ্লাইট এবং ফিরতি ফ্লাইটে মোট 33 দিন, এইটাই দিছে হিসাবে। তো 44 দিন, 42 দিন, 43 দিন, আমি ধরলামই 1.5 মাস, আমি ধরলাম 2 মাস। 2 মাসে ওনার পরিবারের সংসারের খরচ, বাজার, ওষুধপত্র, বই, কাগজ, কলম, পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি, এটা একটা খরচ। আর ওই আল্লাহর ঘরে যাইতে আসতে যে খরচটা লাগে, হজের টাকাটা, মনে করেন হজের টাকা 7 লাখ, আর এখানে লাগবে আরো 2 লাখ, 2 মাসে ধরে নিলাম, কত হলো? এই 9 লাখ। তো ওনার জমি আছে কদ্দুর? এখান থেকে যদি উনি 3 শতক জমি বা 4 শতক জমি বেচে, তাইলে এই 9 লাখ টাকা, মানে 3 লাখ টাকা করে যদি শতক হয়, তো 3 তিরিকা 9 লাখ, কথা বুঝছি। 4 লাখ টাকা করে যদি 4 শতক যদি হয়, 2 লাখ টাকা করে যদি শতক হয়, 4 দুগুণে 8 লাখ, তাহলে 8-9 লাখ টাকা 3-4 শতক জায়গা বেচলেই হয়ে যাবে মনে করেন। তাহলে আরো বাকি জমি আছে কত? 7 শতক, 6-7 শতক জায়গা আরো রয়ে গেছে। তো এই 3 শতক 4 শতক জমি বিক্রি করলে ওনার পরিবারের এই 1.5-2 মাসের সংসার খরচও চলবে, হজের টাকাও কি হবে, কথা বুঝছেন? আর ফিরা যখন আইব দেশে, তখন সংসার চলার জন্য ওই বাকি আরো জমি আছে না কদ্দুর, কদ্দুর ওই যে 6-7 শতক না রয়েছে, এটুকু আছে, এটা দিয়েই সংসার চলবে। তাহলে আর যদি কিছু না থাকে, ফুট বিদেশ, ব্যাংকে টাকা, ফসলের অন্য কোনো জমি আর কিচ্ছু নাই, শুধু এটুকু যে দূর জমি থাকলে তার কিছু অংশ বিক্রি করলে হজের টাকা, সংসারের বাজার খরচের টাকা হয়ে যায়, এবং বাকিটুকু দিয়ে পরে আইসা চলা যাবে। আল্লাহর কসম বাপ, ওই মুসলমানের উপরে হজ করা ফরজ। এখন বলেন, এটা হিসাব করে এবার কি পরিমাণ মুসলমানের উপরে হজ, কই আদায়কারী কোথায় বলো? ওনারা জিজ্ঞাসা করেন, আপনি চাচা হজ করবেন না? হ্যাঁ হুজুর, এখনো তো 2টা ছেলে বিদেশ পাঠানো নাকি, মাইয়া বিয়া দিছি 2 জন, ছোট মাইয়া গা আমি বিয়া দেন, বাড়িতে একখান ঘর ধরছি, দোতলার কামটা পুরা শেষ করতে পারতেছি না, টানা আছে, এই কারণে হজে যায়। হায় না ফরমান, আহা, ওই হজে যাবেন না চাচা? কব কি যে আরে যাইলাম হইলে, কিন্তু বাড়ির লবি দিয়া তার চাচায় 10 শতক জমি বেচবো কয়, এক যা বহুত দিন ধরে ঘুরাইতে আছে, বেচে না। এই জমি খান লইবার লাগিয়া বহুত দিন ধরে ঘুরতে আছে। এই জমি খান যদি বেচতো, তাহলে বাড়িটা কদ্দুর সুন্দর মিল হইতো, কদ্দুর সুন্দর করে বাড়িটা গোছ গাছ করে কবরে যাইতে পারলো, মনটা বুঝে দেখতাম যে জি ভিতরে গদ্দুয়ার করে দিয়ে গেছে। বাহ, কি সুখের আলা! ছেলেকে বিদেশ পাঠাইলে, মেয়েকে বিয়ে দিতে পারলে, হ্যাঁ, বাড়িতে বিল্ডিং করলে, জমি কিনলে, কবরের আযাব মাফ, এটা নিশ্চিত তো?
কথা বলেন না? হাসরের ময়দানে মুক্তি নিশ্চিত তো? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের উপরে হজ ফরজ ছিল অথচ হজ ফরজ হওয়ার পরেও আদায় না করে, চাচারা আপনাদেরকে বলি মিয়া, হজ ফরজ ছিল কিন্তু আদায় করে নাই, মরে গেছে, খোদার কসম নবী বলছে যে তুই হয় ইহুদি হইয়া মর, নাহলে খ্রিস্টান হইয়া মর, তুই মুসলমান হইয়া মরলি না, তুই বেঈমান, তুই বেঈমান বেটা। তুই ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, তুই ইহুদি হইয়া মর। নবী সুপারিশ করবো কারে? ইমানদারের না সুপারিশ করবো? ইহুদিরে। হ্যাঁ, আলাপ করে জিলাপি কন্যা সুপারিশ। সুপারিশ কি জিলাপি কন্যা নাকি? সুপারিশ কি বিরিয়ানির পোটলা দিয়া? জীবনে মোট কত পোটলা বিরিয়ানি খাইছেন উম্মত, এই হিসেবে সুপারিশ? খিচুড়ির ডেকজি দিয়া সুপারিশ না? বলেন, ইনসাফের কথা বলেন, বলেন না চাচা, বাবা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন ইহুদি হয়ে মরল, সে যেন খ্রিস্টান হয়ে মরল, মুসলমান হলো না। আহা, এত বড় ধমক আর কি হতে পারে? এর চাইতে জঘন্য কথা বলেন চাচা, এর চাইতে মারাত্মক কোনো কথা হতে পারে? এখন আমি যদি মিথ্যা বলি তো আপনাকে হুজুরে জিজ্ঞাসা, আমি ইমাম সাহেব কোথায়, আপনি বলেন এটা রাসূলুল্লাহ বলছি কিনা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, কি পরিমাণ মুসলমান আপনার, আহা কি সংসার বুঝাইলেন, এই জি ফুড বউ বাচ্চার জন্য নিজের আখিরাত, নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন, জবাই করে দিলেন। কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই, জি ফুড ধোঁকা ধোঁকা। এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না, আপনি আসরের পরে আপনার জানাজা হইছে, কাঁদছে এতক্ষণ, এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা, সেদিনও এসার পরে রাতের 9টা বাজে পেট ভরে ভাত খাইয়া গুনবে। আপনি খবর লই, এগো ঘরে রাঁধছে না আরি, কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুড়কা, তেলাপিয়া মাছ আর মুসুরির ডাই আর সাদা ভাত দিয়ে আইনা যাইটা খাবাইয়া করে, যে যেই কান্দা কাঁদছ ওদের ভালো করে ভাত খাও, নইলে শরীর খারাপ করবে। হ্যাঁ, খায় না? জানাজার নামাজ পড়তে আসছে, ওমা মাইকে ঘোষণা দিয়ে দিছে, যারা দূর দূরান্ত থেকে আইছেন ভাত না খাইয়া যাইয়েন না, এবারটা মরে গেছে বেটার দোষ, আপনারও তো কোনো দোষ নাই, আপনারা ভাত না খাইয়া যাইয়েন না বাবুরে, হেবেটা মরছে, ওটা ভাত খাইতে পারল না, আপনারা কা ভাত না খাইয়া যাবেন। কিসের দুঃখ, কিসের শোক? শোক কোথায়? শোক কোথায়? সবাই মানুষ এবারটার রু না যাইতে যাইতে ভাতের ডেক চালু হয়ে গেল, খানা লইয়া ব্যস্ত হয়ে গেল, তো এটা নিয়ে বেদনা? বলেন চাচা, ইনসাফের কথা বলেন, এটা বেদনা? এটা দুঃখ হইল? আমি নিজে কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো, উনি বলেন আল্লাহর কসম, জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারত না স্বজন মারা গেছে কার, এটা আলাদা করে বুঝার কোন উপায় ছিল না। পুরা মজমা এইভাবে কাঁদতো যে কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে, মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোকে মারা গেছে। কথা তো ছিল এই, কথা তো ছিল এই। ওমা জিজ্ঞাসা করে লাই, আপনি জিজ্ঞাসা করে ফেলে, এই আজকে মরছে না, আজকে রাইতেই, আজকে বিকালে, অথবা অনেকে তো জানাজার মাঠেই ঘোষণা দিয়া লায়, খানাটা কোন দিন? 7 দিন না খানাটা? এটা যে কোরআনের আয়াত যে তোমার বাপ মরলে ভাত না খাবাইয়া কোন নিস্তার নাই, ভাত খাবাইতে তুমি মরবা, প্রয়োজনে ভিক্ষা করে চাইল লইবা, প্রয়োজনে গ্রামের থেকে একটা টিয়া উড়াইবা, মাগার খানা তোমার কি নাই, বাদ যাইতে পারছো না, না খাইলে তোমার ইমান নাই, না খাবাই, খানা খাবাইতে হবে মাগার, আর যায় আছে খানা খাবা।
7 দিনের খানা খাবাইবা, 40 দিন পরে আবার গুন্না খাবাইবা, প্রত্যেক বছর আবার খাবাইবা, আবার যদি কেউ স্বপ্নে দেখে বাপেরে তো আবার ভাত খাবাইবা। মানে শুধু খানা, খানার রূপে কোনো ওষুধ নেই, শুধু ফার্মের মুরগা তেলাফিয়া আর মৌসুম খাও, আল্লাহর উপর ভরসা কইরা। বাপ মরছে আমার, খাও, খাইতে থাকো তুমি। আশ্চর্য এই ইনসাফ, ইনসাফ এটা লাশের সামনে, এটা সুখ যে খানাটা হবে আজকে মারা গেছে বৃহস্পতিবার, শুক্র শনি রবি, সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খাইয়ে যাইয়েন, আমার আব্বা মারা গেছে যে এই দুঃখে আপনারা ভাত খাবেন। এটা ইনসাফ হয়ে গেল। অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব মানে টাকা নাই, কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও মারতো না, একজন দিলেই তৈল, সব আমরাই তো একসাথে তো গোস্ত বাতের না খাওয়ান। এটার 2 কথা ফু দিয়ে উড়াই দিল। আলেম ওলামা বললে আরে রাখো, নতুন নতুন হুজুর আইয়া কত কথা কয় না, যে এত বছর ধরে দিয়ে আইসি চলে আইসি, আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা কয়, এই মানে এক কথা উড়াই দিল। আরে মিয়া আপনি এই হুজুরের উড়াইয়া দিছেন, আমারে না উড়াইয়া দিছেন। হাসরের ময়দানে কথা বলেন না কেন? হাসরের ময়দানে কিরবেন আপনারা, যখন টাঙ্গাইয়া ফিটবো তখন আপনি কিরবেন মাতবুরি না, সাদওয়ানের মাতবুরি। হাসরের ময়দান চা দোকান, কথা বলেন না কেন? হাসরের ময়দান গ্রামের মেল মিটিং। হ্যাঁ আমার শায়েখ, ওই ছেলে এখানে মোবাইল টিপো কেন বেটা, ফালতু কোথাকার। গাফেল, মসজিদ আল্লাহর ঘর বেটা। জিন্দিগি শেষ করে দিছে নওজোয়ান, জিন্দিগি। হায় মুসলমানের ছেলেরা, মনে রাখো বাপ, এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় টের পাইবা বাপ। হায়াত তো শেষ হয় নাই এখনো। রঙের গুড্ডি সন্ধ্যা হবে, গুড্ডি কোনো সারা রাত উড়ায় না, গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায়, আন্ধার হয়ে গেলে আর গুড্ডি ওড়ে না। হায়াত শেষ হয়ে যাবে, জওয়ানি কমে যাবে। 18 বছর 25 বছর হবে, 25 বছর 35 বছর হবে, 35 বছর 45 বছর হবে। তখন বুঝবে দুনিয়া কাকে বলে। এই মাতলামি, এই নেশা, এই মোবাইল, এই উলঙ্গপনা, এই বেহায়াপনা, সারা রাত নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, 24 ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা, এই চুলের বাহার, এই প্রস্রাব করে পানি না নেওয়া, কোনদিন ফজরের নামাজ না পড়া নওজোয়ান, আল্লাহর কসম বললাম কষ্ট পাইবা দুনিয়াতে। দুনিয়াতে কবর তো পরে, আখেরাত তো পরে, দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আমাদের সন্তানদের এই সীমাহীন গাফলতি, মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না, মানুষ গড়বে কে, কিচ্ছু, শুধু বাড়ি, বিল্ডিং, সোফা, খাট, ইট, বালু, সিমেন্ট, বিদেশ, বিয়া, ভাত তরকারি, ফাঙ্গাস, তেলাফিয়া, বাজার, সদাই, সবাই ব্যস্ত এই নিয়ে। আহা, ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, স্ত্রীর চরিত্র নাই, বাপ মার এই নিয়া, দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই। কিরে ফোলাগারে বিদেশ পাঠাইতি না, এই হলো দাদার কথা। ফোলাগা বিয়ে করাইতি না, নাতির বউকে সাইয়া যাইতাম না, এই হলো দাদা। ছেলেটাতে অথচ তার ঘরে আজকে 16 বছরের ছেলেটা 1 বছর 365 দিনে, খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিনও না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার বাপ কেডা, তার মাকে তে কোন বংশ বড় হল? এত বড় অসভ্য, এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন 2 দিন, চাচা বলেন একদিন 2 দিন, খোদার 365 দিনে আপনার ছেলে কোনোদিন নামাজ পড়বে না? আপনি বাপ, আপনি দাদা,
আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না? আপনার ঘরে 20 বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে, প্রতিদিন এই নর্তকী চলবে, নাচ গান, জিনা বেবিচারের দৃশ্য, হিন্দি নাটক, সিনেমা, এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন 10 বছর 15 বছর ধরে, তাহলে এরা জাহান্নাম থেকে বাঁচবে না? এদের আখিরাত নাই, এদের কবর নাই, এদের গন্তব্য কোথায়? যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে, আহা বেচারা, সুখ বলতে আহ্লাদ বলতে কিছুই নাই, নিষ্প্রাণ এক জিন্দিগি, প্রবাসের জিন্দিগি। স্ত্রী যার পাশে নাই, ছেলে মেয়ে যার পাশে নাই, মা যার পাশে নাই, সে আদর পাবে কার থেকে বলেন না? সে আদর কি মেশিন দিয়ে আদর? তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা 12 বছর 18 বছর বিদেশের জমিনে পড়ে আছে, কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে, তার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও যদি পর্দা না করে, তো এই বেচারার জীবনের অর্জন কি? দুনিয়ারও কোনো সুখ মিলল না, তোমার আখিরাতও মিলল না, তোমার অর্জনটা কি ভাইয়া বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাস, এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন, আপনারা ইনসাফের সাথে, মাঝবয়সী মুরব্বী অনেক আছেন, আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছেন? এত বছর বয়স, এখনো বিড়ি খান, লজ্জা লাগে না? কখন ছাড়বেন? এত বড় হায়াত হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, শরম লাগে না? আপনি কবরে যাবেন না, আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে? হ্যাঁ, হাসরের ময়দানে কি বলবেন? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলে, এই চোখে আমি বান্দা তোমাকে দেখবার মতো শক্তি দিয়েছিলাম 40 বছর, এই চোখের হক কি আদায় করেছো বলো? হাতের কি হক আদায় করেছো বলো বান্দা? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা মা জাউহা। এই মাশাআল্লাহ, এক ছেলে মোবাইল ছবি তুলে যায়, আরেকজনে তারে টাকা দিয়ে সরাই দিছে যে মাইরে লাইব উঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে, সে বিষয়টা বুঝছে যে না, অবস্থা খুব বেতাল, এই হুজুর বড় পাগলা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বপ্ন দেখি, আমি হতাশ না। আমি শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে, না না, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কুরবানি করবে, জান দেবে মুসলমানের ছেলেরাই। হিন্দুর ফুৎকৃত্য আইবে, কথা বলেন না কেন? শেষ পর্যন্ত এরাই ফিরবে, এরাই ফিরবে, এরাই ফিরবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ না, হতাশার কিচ্ছু নাই, হতাশ হওয়ার কিচ্ছু। মুসলমানের বাচ্চাই তার দ্বীনের জন্য জীবন দিবে, আল্লাহর জন্য জান দিবে, মাহদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। বাকি কথা হলো, দেখার বিষয় হলো, যুবক তুমি কামে লাগলা কিনা? কোনো না কোনো নওজোয়ান যুদ্ধ করবেই, কোনো না কোনো নওজোয়ান আল্লাহর জন্য জীবন দেবেই, কোনো না কোনো নওজোয়ান ইমাম মাহদির পক্ষ নেবেই, কোনো না কোনো নওজোয়ান দাজ্জালের বিরুদ্ধে লড়বেই। দেখার বিষয় হলো তুমি লাগলা কিনা? আমি লাগলে আমি দামি, তুমি লাগলে তুমি দামি, তুমি দামি। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন তাসবিহ পড়ে, তো তাসবিহতে যেই কথাটা সে কয়, আল্লাহ এটার জবাব দেয়, পাল্টা জবাব দেয়। আবার কোন, আবার বলেন।
অর্থ হইল আমি বললাম সুবহানাল্লাহ, অর্থ হইল আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। এটা হলো কিসের অর্থ? রব্বুল আলামিন বলে বান্দা তুমি না বললেও তো আমি আগে থেকেই পবিত্র, তাইলে তুমি বললে লাভ কি হলো? আল্লাহ বলেন সাব্বাহতানি উসাব্বিহুকা, বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, যাও আমি তো এমনি পবিত্র, তুমি বলাতে এবার আমি তোমাকে পবিত্র করে দিলাম। এই বান্দাকে আল্লাহ রিপিট করে, তুমি আমারে যেটা বলছো এটা তো আমি আছি, যা তোমারে দামি বানাই দিই। বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে আমি তো এমনি বড়, যাও এবার তোমাকেও পৃথিবীর মাঝে আমি আল্লাহ দামি বানিয়ে দিলাম। আমি তো বড় আছি, তুমি বললেও না বললেও, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী সেজদা দিলেও আল্লাহ বাড়ে না, সারা পৃথিবী নাফরমানি করলেও আল্লাহ কমে না। কোরআনে আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলে তামাম পৃথিবী যদি আমার ঘরে আসতে অস্বীকার করে কোনো সমস্যা নাই, আমি কারোই মুখাপেক্ষী নই। গোটা পৃথিবীও যদি আমার ঘরে না আসে, আমার কাবা দামি, যে আসবে সেও হবে দামি। তুমি আসলে তুমি দামি, কাবা তোমাকে দামি বানাবে, আর কাবাকে দামি তো আমি শুরুতেই বানায় দিছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে কাবার মর্যাদা শুনো বান্দা, এটা আমার জমিনের প্রথম ঘর। উদিআ লিন-নাস, এটা আমি বানাইছি মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা, এটা অবস্থিত মক্কায়। মুবারাকান, এটা বরকতের খাজানা, বরকতের খনি। সুবহানাল্লাহ। কাবায় আসবা, কসম খোদার, আল্লাহ বলে নবী বলে বান্দা উম্মত কাবায় আসবা, হজে আসবা, উমরাতে তাওয়াফ করবা আল্লাহর ঘরে। কোনদিনও এই কারণে কোনদিনও নবী ওয়াদা দিছেন আল্লাহর ঘরের মেহমান কখনোই গরিব হয় না। সরাসরি হাদিস, মা আমআরা হাজ্জুন কাত্তু, হাজি কখনো ফকির হবে না। ব্যবসা করে মাইর খায়, মাইয়া বিয়া দিয়া লস খায়, ফোলা বিদেশ পাড়াইয়া মানুষ মাইর খায়, খায় কিনা বলে? আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহর ঘরে আসলে তুমি কোনোদিনও মাইর খাবা না, লস খাইবা না, কারণ এটা মুবারাকান, এটা বরকতের খাজানা, এটা বরকতের ঠিকানা। ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ বলেন আমার কাবা তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েত। হেদায়েত, এখানে আসলেই হেদায়েত মিলবে, এখানে আসলেই জিন্দেগি বদলে যাবে। কালো গিলাফ দেখলে মজা হবে, জীবন বদলে যাবে। হাজরে আসওয়াদ দেখলে জীবন বদলে যাবে। কাবার গিলাফ ছুঁইলে জীবন বদলাবে। যদি দিলের মধ্যে আমার মহব্বত থাকে, যদি লোক দেখানো হজ না হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হয়, আল্লাহ বলেন আমার ঘরে আসলেই আমি হেদায়েত দিয়ে দেব। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন আর কি আছে কাবায়? আল্লাহ বলেন আয়েশা দেখো বান্দা, আরো অগণিত কুদরতের নিদর্শন আছে, এখানে আসো তুমি। আইলে দেখাবো, আসলে দেখ, কাবার গিলাফ দেখাবো, কাবার দরজা দেখাবো, হাজরে আসওয়াদ পাথর দেখাবো, সাফা দেখাবো, মারওয়া দেখাবো, মিনা দেখাবো, আরাফা দেখাবো, মুজদালিফা দেখাবো, শয়তানের পাথর মারার জায়গা দেখাবো, আমার ঘরের চারদিকে ঘুরাবো, জমজমের পানি তোমারে পান করাবো, আরো কত কি আইছে। আসো। লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলে কাবা হজ্জের উপকার কি? আল্লাহ বলেন আমার বান্দা যেন নিজেই এসে দেখে যায়। লিয়াশহাদু অর্থ হলো তুমি আয়েশা দেখো, আয়েশা দেখো, আয়েশা দেখো বান্দা, আসলেই বুঝবা কাবা তোমারে কি দিছে,
তোমার 6 লাখ টাকা এটা লাভ হইছে না লোকসান হইছে তুমি আইলে না বুঝবা। আসো, আমি ঠকাবো কেন? আমার জন্য করে, আমার জন্য খরচ করে, মুঝকে লিয়ে ছোড়কে দেখ, আমার জন্য বান্দা ছেড়ে দেখো, ত্যাগ করে দেখো। আমি যদি তার চাইতে উত্তম না দেই তো আমারে খোঁটা দিও। কি ব্যাপার কইলেন কি অনইল কি? আল্লাহ বলে তোমার মতো বান্দা আমারে খোঁটা দিবা, আমি বুঝি এমন আল্লাহ? কও কি বেটা, আরে কস কি বেটা? তোদের মতো এই সমস্ত 2-4-20 লাখ বান্দা আমার খাজানা থেকে অভাব পড়ে যাইবে, ওরে কয় কি? আল্লাহ বলে কি এগুলো? হ্যাঁ, এই জন্য বুজুর্গরা বলে আল্লাহ যেন ডেকে বলে আমার জন্য ত্যাগ করে দেখো, খরচ করে দেখো, আমি যদি তার চাইতে উত্তম বেশি না দেই আমারে খোঁটা দিই। আমারে বললো। এই জন্য বাপ মূল বক্তব্যের কথা বুঝানো, যাকাত আপনার উপরে ফরজ হলে আপনি আদায় করেন, কোরবানি ওয়াজিব হলে নারী হোক পুরুষ হোক, বিবাহিত হোক অবিবাহিত ছেলেদের উপরও কোরবানি ওয়াজিব হয়, অবিবাহিত ছেলের উপরেও হজ ফরজ হয়, অবিবাহিত ছেলের উপরেও যাকাত ফরজ হয়। যাকাত হজ কোরবানির জন্য বিবাহিত হওয়া কি নয়? কথা বলেন না। বালেগ হইতে হবে, বালেগ কি হইতে হবে? সাবালক হইতে হবে। আর ওই শরীয়ত কর্তৃক নির্ধারণ, তুমি বিদেশ থাকো, তুমি অন্য বিয়ে করো না, তুমি 2 বছরের মাথায় 5 লাখ টাকার মালিক, তো তুমি যাকাত দিতে হবে না? কথা বলেন না কেন? তো তুমি তো বিয়ে করো না, তো বিয়ে না করলে কি? তুমি কোরবানি দিতে হবে কি না? দিতে হবে। হজ করতে হবে যদি হজ পরিমাণ টাকা থাকে। এই জন্য বললাম এই নওজোয়ান ছেলেদেরও বোঝা দরকার, বয়স্ক বাবা আপনাদেরও বোঝা দরকার। আপনাদের অসংখ্য মুসলমানের উপরে আপনাদের জমি আছে, ফসলের জমি আছে, 30 শতক 50 শতক, 1 কানি 2 কানি জমি আছে না আপনাদের? তো এই জমি, এই 1 কানি আপনাদের এখানে কদ্দুর? জি হ্যাঁ। তো তাহলে আপনি যদি 30 শতক জমি বিক্রি করেন 7 লাখ টাকা হবে না? তো যাবেন না কেন? গেলাম হইলে যাইতাম তো মন চায়, কার মন না কর। ফোলাগাড়ি বিদেশ পাঠাইছি, হেতে যদি আল্লাহ লড়াইতো, তে যদি পাঠাইতো বিদেশ। আরে হজে গেলাম, কোথায় হেবড়া কোথায়? চাচা এসব কোথায় না কথা কইলেন? হজ কি এই কুয়ানির না? আপনি ছেলের টাকার জন্য বসে আছেন কেন? আপনার সম্পত্তি আছে না? হ্যাঁ, যার নাই তারে বলছে কি? যার নাই তারে কি কোনো চাপ দেওয়া হচ্ছে? বলেন না কেন? এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে আপনারা অবশ্যই আজকে এতটুকু মূল প্রথম কথা ছিল, যাকাত, কোরবানি, হজ, এই 3টা কার উপরে ফরজ হয়, ওয়াজিব হয়, আরেকটু বিস্তারিত বুঝবেন। আপনি আরো বলবেন ইনশাআল্লাহ। কেন জুমার বয়ানে ধরে ধরে বলবেন, ধরে ধরে। আর যদি অতিরিক্ত সহযোগিতা দরকার, আমার থেকে সহযোগিতা, যে কেমনে ভাঙ্গে বুঝাই করবে, একবারে দাগ নম্বর খতিয়ান নম্বর ধরে করবে, BS CS RS ধরে করবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে, মুসলমানকে বুঝাইতে হবে, ফিকির জাগাইতে হবে, নাহলে বিশাল বড় শাস্তি। সরাসরি হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে যাকাত দেয় না, কথা বুঝেন, যাকাত ফরজ হলো অথচ যাকাত দিল না, হাসরের ময়দানে জাহান্নামে বিচারের পরে না জান্নাতে বা জাহান্নাম, কিন্তু হাসরের ময়দান সর্বনিম্ন 50,000 বছর। হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত, মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর? 50,000 টাকা নাকি 50,000 বছর? আপনি বুঝছেন 50,000 বছর কয় বছরের কয়? 3 বছরের কয় নাকি 60 বছরের বলে? 50,000 বছর, 50,000 সানা। সরাসরি কোরআনের আয়াত, ব্যাখ্যারও কিছু নাই। এই 50,000 বছর পরিমাণ একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে গোলাকার করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াইয়া, খোদার কসম
কোরআনেও আছে, নবীজিও বলছে, পুরাইয়া গোলাকার বলের মতো চাকা বানিয়ে অতঃপর সেই আগুনে পুরানো সম্পদগুলোকে তার কপাল, কোমর এবং পিঠ এই 3 জায়গায় দাগ দিতে থাকবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন, দাগ লাগানো হবে কপালে, কোমরে, পিঠে, আর ফেরেশতা বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, এগুলো সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই জমানো সম্পদগুলো যা তুমি জমা করেছিলে এগুলোর শাস্তি এখন ভোগ করো। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধু, বাপ আমার, বিচারে তো অন্যান্য সব কিছুর বিচার চলবে, এরপরে জাহান্নামে যদি যান শাস্তি তো আলাদা বিনবে। কিন্তু হাসরের মাঠে বিচার কার্য চলাকালীন অবস্থায় আপনাকে এই শাস্তি ভোগ করতে করতেই বাকি বিচারের হিসাব দিতে হবে। এটা হলো হাদিস, বুঝছেন? আপনার আরো সহজে বুঝাই, ওই জেলখানাতে যে হাজত মানে যারা ধরে নিয়েছে আসামি, তারা তো জেলখানায় দিয়ে চালান করে দিছে, এখন সে রায় হয় নাই আজ 2 বছর, কিন্তু সে কিন্তু হাজতি হিসেবে কোর্টে আইয়ে ঠিক আছে, কিন্তু কথা বুঝিনি, কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে, বিচারকের সামনে সে কি হয়, এজলাসে আসেও যায়ও, কিন্তু কি অবস্থা, কারাগারের বন্দী অবস্থা, বিচার কার্য চলে। তো হাসরের ময়দানে যে জাকাত দেয় নাই, কসম আল্লাহর, নবী বলছে তারে জাকাত আদায় না করার শাস্তি এখানেই তারে দেওয়া হবে। আর এই অবস্থায় শাস্তি ভোগ করা অবস্থায় বাকি বিচার কার্যগুলো, বাকিগুলো শুনানি তারে করাইতে হবে। আচ্ছা, কেমন বিপদের কথা বলে, কেমন মুসিবতের কথা। এই জন্য জাকাত, কুরবানি, হজ, আর্থিক ইবাদতে গাফলতি করতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে বললাম, নওজওয়ান ভাই, তোমরা হায়াতের কদর করো ভাই, হায়াতের কদর করো ভাইয়া। আমার কথা মনে কষ্ট নিও না, আমি ফির আবার আশায় বলছি যুবক ভাই, শেষ পর্যন্ত কেউ থাকবে না, সমবয়সী বন্ধুরা কেউ থাকবে না দোস্ত, তোমার পাওটা শুধু ভাঙ্গা থাকো, তোমার শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যাক, তোমার একটা মুসিবত হয়ে যাক, এরপরে দেখবা 2-1 আইসা, ওহো বন্ধু একটু সেফে চলা দরকার ছিল, এতটা উত্তেজিত হলা কেন, এতটা দ্রুত গতিতে মোটরসাইকেলটা চালালা কেন, আহা এখন পাওয়াটা ভেঙে, আচ্ছা দোস্ত ঠিক আছে আসি, আবার আসবো, খালাস, শেষ। কিন্তু সে তোমার আর ভাঙ্গা পাও কান্দে করে নিবে না, তোমার মুসিবত তোমার কাছে দিয়েই বন্ধু সরে যায়। এজন্য কারো বিপদে, অ্যাক্সিডেন্টে, মৃত্যুতে পৃথিবী 1 সেকেন্ডের জন্য থামে চাচা। হ্যাঁ, সামনের সিএনজি, আমি প্রায় বলি, আহা কত দেখছি, আমার জীবনটাই তো রাস্তা, সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, লাশ পড়ে রয়েছে, কই এইটা দেখা পিছনের একটা সিএনজিও তো থামে না, কারো হাতে সময় নেই, ডানে বামে পাশ কাইটা চলেই যায়। হ্যাঁ, কারো মৃত্যুতে কেউ থেমে যায় না। পৃথিবীর সূর্য, চাঁদও 1 মিনিট দেরি করে, কারো মৃত্যুতে সময় থেমে যায়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান, ইব্রাহিম নবীজির ছেলে একজনের নাম ছিল, উনি যখন ইন্তেকাল করছে যেদিন, তো ওই দিন চন্দ্রগ্রহণ লাগছে। তো আরব দেশে একটা আগের থেকে একটা কুপ্রথা ছিল, বিশেষ নেতৃস্থানীয় কারো মৃত্যুতে তারা বলতো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে বোঝা গেল বিশেষ কারো মৃত্যু হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুপ্রথা, কুবিশ্বাস শুনেই নবীজি সাথে সাথে বলছে, আল্লাহর কসম, আমার সন্তান ইব্রাহিমের মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় নাই। তো নবী বলছে, সাবধান, মনে রেখো
কারো মৃত্যুতে কিংবা কারো জন্মে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে কিছু হয়, তার মানে কারো মৃত্যুতে পৃথিবী থামে না। যত বড় ব্যক্তি, যত বড় ব্যক্তি। এই জন্য আমি দয়া করে প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত তোমার হায়াত তোমার। তুমি ভালো থাকলে তুমিই ভালো থাকলা, তুমি নষ্ট হয়ে গেলে তুমি নষ্ট হয়ে। শরীরে অসুস্থতা বাসা বাঁধলে নিজের সক্ষমতা, যৌবনের শক্তি, শারীরিক সক্ষমতা যদি নষ্ট হয়ে যায়, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, কোনো বন্ধু আর তখন তোমার শেয়ার করবে না। তোমাকেই একা এই যন্ত্রণা ভোগ করতে হবে, এই কষ্ট মুসিবত ভোগ করতে হবে। যার স্ত্রী অসৎ হয়ে যায়, চরিত্রহীন কোনো নারী যদি কারো কপালে জোটে, তো সেই জীবন মনে রাখতে হবে তুষের আগুনের মতো, ইটের ভাটার আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলবে। চরিত্রহীন বন্ধু আমার, ভাত মাছ চাল ডাল আপেল মালটা খাদ্য পানীয় এগুলো কোনোটাই সুখ নয়। একজন পবিত্র হালাল চরিত্রবান স্ত্রী দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ খায়রান লাহু মিন মারআতিন সালিহা। কোন মুমিনের জন্য আল্লাহকে ভয় করার পরে দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন একজন নেককার স্ত্রী। আর সেটা এই অব্যাহত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, চরিত্রের কোনো খোঁজ নাই, খবর নাই। এই অবস্থায় চলতে গেলে চরিত্রবান নারী মিলবে না, এটা আল্লাহর ওয়াদা। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস যেই পুরুষ, আল্লাহ বলছে তার স্ত্রীও মিলবে খবিস। এটা কোরআনের স্পষ্ট আয়াত। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিসের স্ত্রীও খবিস। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মেহেরবানি করে আজকে এটুকুই কথা বললাম। একে তো যাকাত, কুরবানি, হজ এই সম্পর্কিত বিধিবিধান আরেকটু বিস্তারিত বুঝার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হলো, যে কয়জন বাহিরে ভেতরে অথবা রাস্তায় দাঁড়ানো নওজোয়ান ভাই, তোমরা নিজের হায়াতের কদর করো। ইগতানিমু শাবাবাকুম। একজন বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, ইগতানিমু শাবাবাকুম, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো।